আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শেষ যে ইউনিট, আমরা এর পূর্বে এ বি সি ইউনিট 3টে ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি দেখেছি। আজকে আমরা ডি ইউনিট এর ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো, সেটা 2025-26-এর। তো এই ডি ইউনিটে আসলে কারা কারা আবেদন করতে পারবে, আর ডি ইউনিটটা আসলে যারা কমার্সের স্টুডেন্ট বা এটা আসলে কমার্সের ইউনিট। তো এখানে যে শুধু কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে ব্যাপারটা তা না। এখানে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগের স্টুডেন্টরাই তোমরা কি এখানে আবেদন করতে পারবা। তো এখানে আবেদনের আসলে যোগ্যতাটা কি কি সেটা আমরা দেখব। এখানে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই এসএসসি 22 এবং 23 এই দুইটা ব্যাচের অংশ হতে হবে, এবং এইচএসসি তোমার 24-25 হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ। ওকে, এখন আসি এসএসসি অথবা এইচএসসি মানে কি, মানে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই, আবারও বলছি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই তোমার ন্যূনতম কত 3.50 থাকতে হবে। এবং এর সাথে তারা আরও একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে এইচএসসি ইংলিশে তোমার ন্যূনতম কত পাইতে হবে, 3 পয়েন্ট তোমাকে পেতে হবে। ওকে, এখন আসি এটা হচ্ছে তোমার ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল। এই স্কুলের আসলে আন্ডারে আসলে দুইটা ডিসিপ্লিন বা দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা ব্যবসায় প্রশাসন এবং আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্যবসায় প্রশাসনে তোমার সাধারণ আসন রয়েছে 45টি, এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য রয়েছে একটি আসন, এবং উপজাতি কোটার জন্য রয়েছে একটি আসন। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য রয়েছে সাধারণ আসন রয়েছে 38টি, উপজাতি কোটা রয়েছে একটি, এবং মুক্তিযোদ্ধা কোটা রয়েছে একটি। টোটাল তোমার আসন রয়েছে 87টি। এই 87টি আসনের সাথে আরো একটি আসন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে তোমার বিকেএসপি কোটা। সেখানে তোমার একটা আসন রয়েছে, এই হচ্ছে তোমার 88টি আসন রয়েছে। ওকে, এর মধ্যে তোমার 83টি আসন হচ্ছে সাধারণ আসন, এবং বাকি 5টা আসন হচ্ছে তোমার কোটার আসন। ওকে, এখন আমরা আসি হচ্ছে ভর্তি পরীক্ষাটা আসলে কিভাবে হবে। ভর্তি পরীক্ষাটা তোমার এমসিকিউ এবং রিটেন দুটো পদ্ধতিতে হবে, এবং এমসিকিউ এর জন্য তোমার 45 মিনিটস এবং রিটেনের জন্য তোমার 45 মিনিটস, টোটাল 1.5 ঘন্টার ভর্তি পরীক্ষা হবে। এবং এমসিকিউ তোমার হবে 60 মার্কসের এবং রিটেন হবে তোমার 40 মার্কসের। আচ্ছা, এখন এমসিকিউ এর তোমার আসলে কি কি সাবজেক্টের উপর কোনটাতে কত মার্ক সেটা আমরা এখন জানবো। ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে আসবে 20 মার্কস, গণিত বিশ্লেষণী দক্ষতা অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে আসবে 30 মার্কস, এবং সাধারণ জ্ঞান ও ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে আসবে তোমার 10 মার্কস। এই হচ্ছে তোমার এমসিকিউ থেকে 60 মার্কস। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার এই 0.25 নম্বর কর্তন করা হবে, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে নম্বর কাটা হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে। এখন আমরা আসি যে রিটেন পার্টের যে 40 মার্ক, সেটা আসলে কোন কোন টপিকের উপর হবে। সেটা হচ্ছে তোমার এই যে কম্পোজিশন আসবে, ট্রান্সলেশন আসতে পারে, যেমন কি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন বা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন। এরপর আসবে কি প্যারাগ্রাফ আসতে পারে, ইডিয়মস এন্ড ফ্রেজ আসতে পারে, এটসেট্রা। মানে এই টপিকগুলোর ভিতর থেকে তোমার 40 মার্কস রিটেন আসবে। আচ্ছা, এখানে আবেদন শুরু কবে? আবেদন বেশ অনেক আগে থেকেই শুরু হয়েছে, 7 তারিখ থেকে শুরু হয়েছে। আবেদন শেষ হবে 27 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 26 তারিখ, এবং আর একদিন 27 তারিখ। তোমরা আগামীকাল 27 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত তোমরা এখানে কি করতে পারবা, আবেদন করতে পারবা। আচ্ছা, ভর্তি পরীক্ষাটা কবে হবে ভাইয়া? ভর্তি পরীক্ষাটা হবে তোমার 18ই ডিসেম্বর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভাই 10টা থেকে 12টা কিসের জন্য? আপনি তো বলছেন যে 1.5 ঘন্টা পরীক্ষা। আচ্ছা, তোমাদের মেইনলি 10টার দিকে হলে ঢোকা হবে। প্রথম আধা ঘন্টা হচ্ছে তোমার ওইমার শিট দিবে, ওখানে সিগনেচার বা বিভিন্ন যে ফর্মালিটি গুলো আছে সেগুলা তারা টিচাররা পূরণ করবে। এরপর তোমার 10:30টা থেকে মেইন পরীক্ষাটা শুরু হবে, এবং সেটা তোমার 12টা পর্যন্ত চলবে। তো এই ছিল মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 সম্পর্কে বিস্তারিত। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করার অনুরোধ থাকলো, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।